হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। আর আজ বানাবো পনির মশলা। পনির মশলা রেসিপিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর। পনিরের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি এখানে অল্প একটু রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কা। এটাকে এখন ভালো করে সিলেটে বেটে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে রসুনটা একটু কম লাগছিল, তাই আরও দুটো রসুন নিয়ে আর তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখন আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটাও এই রসুন আর শুকনো লঙ্কা বাটার সাথে একসাথে মিক্সড করে আর একটু ভালো করে বেটে নিলাম। এই যে এখন মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি এখানে আধখানা সাইজের একটা ক্যাপসিকাম, কারণ অনেকটা ক্যাপসিকাম আমার প্রয়োজন নেই, তাই এখানে ক্যাপসিকামটা অর্ধেকটা নিয়েছি। এখানে বেশ গোটা কত টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়েছি এখানে গোটা গরম মশলা গুঁড়ো, নিয়েছি একটু ধনে গুঁড়ো। ব্যাস, এখানে যা যা উপকরণ লাগবে মোটামুটি রেডি করে নিয়েছি। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের নিয়েছি পনির। তো পনিরটা এখন ভালো করে সাইজ মতো কেটে নেব। যেভাবে আমরা ছোট ছোট পনির পিস করে নিই ঠিক সেভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে পনিরটাকে পিস করে নিলাম। ঠিক যেভাবে অনুষ্ঠান বাড়িতে যে কোনো পনিরের রেসিপি করলে ছোট ছোট শেপ দিয়ে কেটে নেওয়া হয়, আর এটা সুন্দরভাবে ছোট ছোট করে কাটলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো এখন পনিরগুলোকে একদম সাইজ অনুযায়ী পিস করে নিয়েছি। সব পনিরটা কাটা হয়ে গেছে। এই বাটির মধ্যে এখন পনিরগুলোকে তুলে নেব। এর পরের ধাপ হলো, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম বেশ কিছুটা টক দই, আর এই টক দইটাকে এখন পনিরের মধ্যে অ্যাড করে নেব। তো আপনারা টকটা খেতে যেমন পছন্দ করেন এটা কিন্তু সেভাবেই দেবেন, তবে খুব বেশি টক দিলে এটা খেতে ভালো লাগবে না। তো পরিমাণ মতো একটা টক দইটা দিলাম, দিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব এর মধ্যে একটু অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর অল্প করে দিয়ে নেব এই পনিরের মধ্যে একটু ঘি। কোনো বাটার দেব না আর অন্য কিছু তেলও অ্যাড করব না, প্রথমেই দিয়ে নিয়েছি ঘিটা দিয়ে তারপর এখানে নিয়ে নিয়েছিলাম একটু মেথি। তো মেথিগুলোকে হাতের মধ্যে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপর এই পনিরটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। তো তার জন্য আমার সব কিছু উপকরণ মোটামুটি দিয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম যে লঙ্কা আদা রসুনের বান্নাটা বেটেছিলাম। তো ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এখন ভালো করে ঝাঁকিয়ে নেব, কারণ এটা চামচ দিয়ে খুব বেশি করব না, কারণ চামচ দিয়ে করলে পনিরগুলো যেহেতু কাঁচা তো ভেঙে যাবার ভয় থাকে। আর এই পনিরের রেসিপিটা কিন্তু বানালে পনিরগুলোকে ভেজে নেওয়া যাবে না, এভাবে কাঁচাতেই ম্যারিনেট করতে হবে। প্রথম ম্যারিনেটটা হয়ে যাবার পর কিন্তু 5 মিনিট মতো আমি ঢাকনাটা চাপা দিয়ে রেখেছিলাম। তারপর 5 মিনিট হয়ে যাবার পর ওই ম্যারিনেট করা পনিরের মধ্যে আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো সাইজের ক্যাপসিকাম আর পেঁয়াজগুলিকে ওই পনিরের মধ্যে দিয়ে নিলাম, আর ওই পনিরের মধ্যে দিয়ে নিলাম অল্প একটু সর্ষের তেল, দিয়ে নেব এখানে আগে থেকে গুঁড়ো করে রাখা ধনে গুঁড়ো, আর দিয়ে নেব অল্প সামান্য একটু জলটা কিন্তু খুব বেশি দেব না, যেহেতু এটি একটু সামান্য শুকনো থাকবে। আর অ্যাড করে নেব একটু চিনি আর লবণ আর চিনি ছাড়া তো কোনো রেসিপিতে স্বাদ ভালো আসবেই না। তারপর এটাকে আস্তে আস্তে চামচ দিয়ে ভালোভাবে আবারও ম্যারিনেট করে নেব, আর এটা ম্যারিনেট করার সময় কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরোবে এই পনিরটা থেকে। তারপর দেখো আবারও একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব
10 মিনিট মতো হয়ে গেলে ঢাকনাটা খুলে দিলাম। আর ওখানে আমার টক দইটা ছিল, ও টক দইয়ের মধ্যে থাকা জল ভাবটা একটুখানি ওই পনিরের মধ্যে অ্যাড করে নিলাম, কারণ হালকা একটু শুকনো লাগছিল, তো সেই কারণে। তবে এখানে জল অ্যাড করতে হবে না। আবারও একটু ম্যারিনেট করে ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আর একদম ভুলে গিয়েছিলাম গুঁড়ো করে রাখা গোটা গরম মশলার গুঁড়োটা দিতে, তো লাস্টে ওটা দিয়ে আবারও একটু ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর এটা থেকে এখন ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এতটাই সুন্দর যে রান্নাটা হলে তো হয়তো আরও সুন্দর এটা হবে। তো চলো বন্ধুরা, এর পরের ধাপ শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি একটু অল্প করে পরিমাণ মতন সর্ষের তেল। তো সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে নিয়ে নেব গোটা লবঙ্গ, এলাচ আর দালচিনি। এখন এই লবঙ্গ, এলাচ, দালচিনিকে ভালো করে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। একটু গরম হয়ে গেলেই দিয়ে নেব আগে থেকে ছোট ছোট কুচি করে রাখা পেঁয়াজ। এখন সব পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি। আর দিয়ে নেব আগে থেকে ছোট ছোট পিস করে রাখা টমেটো। তো টমেটো আর পেঁয়াজকে একটু ভালো করে কষিয়ে নেব। আর এটা কষতে কষতে দিয়ে দেব একটু সামান্য মতো লবণ। ব্যাস, এখন এটাকে হালকা ফ্লেমে গ্যাসটাকে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কিন্তু পেঁয়াজগুলোকে খুব বেশি লাল লাল করে নেওয়া যাবে না, একদম হালকা সামান্য ভেজে নিলেই হয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, ভালো করে মোটামুটি আমার কিন্তু টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। টমেটোটা যেহেতু একটু বেশি ছিল, তার জন্য কালারটা একটু লাল ভাব হয়েছে। কালারটা যেমন দেখতে বেশ সুন্দর, রেসিপিটাও কিন্তু ভালো করে বানিয়ে ফেললে সেটাও কিন্তু খেতে হবে ভীষণ সুন্দর। এরপর আগে থেকে ম্যারিনেট করে যে পনিরটা রেখেছিলাম সেটা এখন এই গ্রেভির মধ্যে দিয়ে নেব। আর ম্যারিনেট করে রাখা পনিরের বাটিটায় সামান্য একটু জল দিয়ে ওই জলটা পনিরের মধ্যে দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি রাখতে পারেন, তবে এটা যেহেতু লুচি বা পরোটার সাথে খাওয়া হবে, তো বেশি জুসটা না রাখলেও চলবে। তো খুব বেশি এখানে জল অ্যাড করিনি। এটা একটু ভালো করে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। আর এটা ফুটতে থাকবে। দেখো, বারবার কিন্তু ঢাকনাটা চাপা দিতে হবে। আর চাপা দিয়ে দিয়ে ভালো করে এটাকে একবার করে নাড়াচাড়া করে নিলে কিন্তু পনিরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর কিন্তু এই রেসিপিটা খেতে লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। এখন পনিরটা সেদ্ধ করতে কিন্তু খুব কম 15 মিনিট মতন লাগবে। আর এই পনিরটা নামিয়ে নেওয়ার আগে ওখানে আমি আগে থেকে যে মেথি পাতাটা হাতে করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা চারিদিকটা দিয়ে তারপর পনিরটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন একদম পনির মশলা রেডি হয়ে গেছে। তো কতটা সহজেই বানিয়ে ফেলা যায় সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো দেরি না করে আপনারাও চট করে বানিয়ে ফেলুন এই ধরনের পনির রেসিপি। বাচ্চা থেকে বড় এটা কিন্তু সবারই ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে একবার খেলে বাড়ির লোক কিন্তু বারবার চেয়ে খাবে। এটা লুচি বা রুটি, পরোটার সাথে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। আর এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, যেহেতু খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায়। তো বন্ধুরা, আজকের এই পনিরের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন।